আপনি কি ফোনপে, গুগল পে বা ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেছেন, অথবা ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেছেন? এবার আপনি ভাবছেন যে আপনার টাকা হয়তো চলে গেল। যে নাম্বারে টাকা পাঠিয়েছেন, ভুল নাম্বারে ফোন করছেন, সে আর ফোন তুলছে না, সেটা দেখছে আমার মজা হলো। তো আপনাদেরকে বলে রাখি, একদম ঘাবড়াবেন না, চিন্তার কিচ্ছু নেই। আরবিআই এর নিয়ম অনুযায়ী, অর্থাৎ ভারত সরকারের আরবিআই এর নিয়ম অনুযায়ী, আপনি যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন, সেই টাকা ফেরত পাওয়া সম্পূর্ণ আপনার অধিকার রয়েছে। কিভাবে ফেরত পাবেন, আমি কতগুলো পদ্ধতি বলবো বা কতগুলো স্টেপ বলবো, সেগুলো যদি আপনারা দেখেন, আশা করি মোটামুটি আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন। এবং এগুলো জেনুইন, মানে কোনো রকম ফলস নয়, এগুলো মোটামুটি আপনারা ফলো করতে পারেন। সচরাচর আপনার টাকা যদি ভুল অ্যাকাউন্টে চলে যায়, মেন কাজ করবে আপনার ব্যাংক। আপনার ব্যাংকই সেই টাকাটা ফেরত আনার ব্যবস্থা করবে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমে আমি যেটা রাখছি, যে আপনারা যখন ফোনপে বলুন বা গুগল পে বলুন বা পেটিএম বলুন, যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন বলুন না কেন, আপনি যখন কাউকে টাকা পাঠিয়ে দিচ্ছেন, তার একটা হিস্ট্রি থাকবে, ট্রানজ্যাকশন হিস্ট্রি। সেই হিস্ট্রিতে যখন টাচ করবেন আপনি, তখন সেখানে আপনি ট্রানজ্যাকশন নাম্বার বা ট্রানজ্যাকশন আইডি নাম্বার এবং ইউটিআর নাম্বার, এই নাম্বারগুলো আপনি দেখতে পাবেন। সচরাচর ওই নাম্বারগুলো আপনি কিন্তু লিখে রাখুন, বা ওই যে ট্রানজ্যাকশন যেটা করছেন সেটার স্ক্রিনশটটা আপনি কিন্তু নিয়ে নেবেন। যেহেতু অ্যাপেই থাকবে, অসুবিধা কিছু নেই, কিন্তু যখন আপনি কমপ্লেন করবেন তখন লাগবে। প্রথম স্টেপ হচ্ছে এটা। দ্বিতীয় স্টেপ কি করবেন, যে ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি টাকাটা পাঠাচ্ছেন, মনে করুন আমি কোনো একটা ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেছি। এবার আমি তো তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, ইউপিআই অ্যাকাউন্টে হোক বা তার পার্সোনাল কোনো অ্যাকাউন্টে হোক, একটা নাম্বার বলেছেন, টাকা চলে গেছে। আমি যে পাঠিয়েছি, আমার অ্যাপে ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে, এবার ট্রানজ্যাকশন আমার আইডি নাম্বারও রয়েছে, ইউটিআর নাম্বারও রয়েছে। এবার আমি মনে করুন পেটিএম থেকে টাকা পাঠিয়েছি, উদাহরণ দিয়ে বলছি। যেহেতু আমি ভুল করেছি, আমার ভুলের জন্য এটা চলে গেছে, আমি আমার অ্যাপ থেকে আমি কাস্টমার কেয়ারে বা চ্যাট সাপোর্ট হেল্প সেন্টার যেটা বলুন, সেখানে কন্ট্যাক্ট করব এবং সেখানে সমস্ত ডিটেলস বলবো, আমার ট্রানজ্যাকশন আইডি যদি লাগে দেবো, ইউটিআর নাম্বার দেবো। মোট কথা হচ্ছে একটা কমপ্লেন রেজিস্টার করব সেই ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে। যদি সেই অ্যাপ্লিকেশন হেল্প সেন্টার থেকে কোনো রকম সাহায্য আসে, তাহলে ভালো কথা। যদি সাহায্য না আসে, তারাই আপনাকে সাজেশন দেবে কি করা যায়। তাহলে তারা সচরাচর ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারবে। তাহলে প্রথম স্টেপে যখন যদি আপনার কোনো কারণে ফ্লপ হয়ে যায়, মানে কাজ না করে, তখন আপনার একটা উপায় থাকবে ব্যাংকে কমপ্লেন করার। তাহলে ব্যাংকে আপনি কিভাবে কমপ্লেন করতে পারেন? দুভাবে করতে পারেন। একটা ব্যাংকে 24/7 কাস্টমার কেয়ারে কল করতে পারেন, সেখানে আপনার সমস্ত সমস্যার কথা বলতে পারেন। হ্যাঁ, মনে করুন আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংকে 24/7 আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, তাকে আমি সমস্ত ডিটেলস বললাম, তারা একটা কমপ্লেন রেজিস্টার করবে, সেখান থেকে সমাধান পেয়ে যাবেন। অথবা আপনার কমপ্লেন, মানে মনে করুন আপনার কাস্টমার কেয়ারের উপর ভরসা নেই, আপনি সোজা চলে যাবেন আপনার হোম ব্রাঞ্চে, যেখানে আপনার অ্যাকাউন্টটি রয়েছে, সেখানে গিয়ে একটা অভিযোগ জমা দেবেন, দরখাস্ত জমা দেবেন যে এরকম আপনি ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেছেন, আপনি টাকাটা রিফান্ড চাইছেন। ব্যাংকের যতটা সামর্থ্য রয়েছে আপনাকে কিন্তু হেল্প করবে, যেহেতু আপনার খাতা সেই অ্যাকাউন্টে রয়েছে। তো এটাই আমি আপনাকে বললাম, হয় কন্ট্যাক্ট ব্যাংকের সাথে অথবা কমপ্লেন করতে পারেন। এই সব কিছু করার পরেও দেখছেন যে আপনার কোনো রকম কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? সেক্ষেত্রে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা জানেন এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু রং ইউপিআই ট্রানজ্যাকশন হলে টাকা রিফান্ড পাওয়ার জন্য আপনাকে এনপিসিআই এ আপনি কিন্তু কমপ্লেন করতে পারেন। সেটা কিভাবে করবেন যদি জানতে চান, আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। অথবা এখন এনপিসিআই কীভাবে কমপ্লেন রেজিস্টার করবেন টাকা রিফান্ড পাওয়ার জন্য, অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন, বিভিন্ন জায়গাতে পেয়ে যাবেন, সার্চ করে দেখে নিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এই 3-4টে জিনিস আপনাকে ফলো করতে হবে। মেনলি সবসময় বলবো যে ব্যাংকই হচ্ছে আপনার সমস্ত কাজটা করবে, তাই এত কিছু মানে না ভেবে আপনি ডাইরেক্ট কিন্তু ব্যাংকে কমপ্লেন করুন, কারণ সমস্ত হেল্প কিন্তু তারা করবে এবং যথাযথ আপনার টাকা রিফান্ড পাওয়ার ব্যবস্থা তারা কিন্তু করবে। এই নয় যে আপনি ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেছেন বলে আপনার টাকা ডুবে গেল, সেরকম কিছু না। কি হবে জানেন তো, যার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তার অ্যাকাউন্টে ওটা লিন অ্যামাউন্ট করে দেবে। মানে মনে করুন আপনি 1000 টাকা পাঠিয়েছেন, সে 1000 টাকা যদি ভেঙে নেয়, কথা বলছি, হ্যাঁ, তার অ্যাকাউন্টে লিন অ্যামাউন্ট করে সে যখন জমা দেবে টাকা, ওই 1000 টাকা করে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট ব্যাক করে দেবে। এটা কিন্তু ব্যাংকই করবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, কোনো রকম অসুবিধা কিছু নেই এবং ঘাবড়ানোর কোনো কিছু ব্যাপার নেই। এবং শেষে আমি আপনাদেরকে একটাই উপদেশ দিতে চাইবো বা অনুরোধ করবো, যখনই কাউকে কোনো মোটা টাকা পাঠানোর কথা রয়েছে, মনে করুন সেটা হতে পারে কোনো অ্যাকাউন্ট, হতে পারে কোনো ইউপিআই আইডি, হতে পারে কোনো মোবাইল ইউপিআই নাম্বার,
যখনই মোটা টাকা পাঠাচ্ছে তার আগে 1 টাকা পাঠিয়ে দেখবে, ফোন করে জেনে নেবেন তার কাছে গিয়েছে কিনা। তাহলে কি হবে, যদি অন্য নাম্বারের কাছে যাই 1 টাকা লস হবে, আর যদি মনে করো তার কাছেই যাই তাহলে সে তো বলে দেবে, তখন তাকে পুরো অ্যামাউন্টটা পাঠিয়ে দেবে। তাহলে এতে মানে রিচেক করুন, বারবার চেক করুন, যখনই মোটা অঙ্কের অ্যামাউন্ট হবে তখন কিন্তু সেটা রিচেক করুন। কেন কি আপনার টাকা মানে চলে গেলে তো আপনারই লস, টাকা ফেরত পাবেন আমি জানি, আপনিও জানেন যে টাকা ফেরত পাবেন অসুবিধা নেই, কিন্তু কিছু দিন তো আপনার ঝুলে থাকবে না, আপনার কতগুলো দিন মানে নষ্ট হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেন কি আমরা এই চ্যানেলে ব্যাংকিং রিলেটেড বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।